স্বাগতম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটি স্থানে। এটি দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেক। আজকে আমরা তোমাদের এই পুরো জায়গাটি ঘুরে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। চলো তাহলে যাওয়া যাক। আমি চলে গেছিলাম দমদম মেট্রো স্টেশনে এবং টিকিট কাউন্টারে লম্বা লাইন দেখায় ডিজিটাল মেশিনের টোকেন নিয়ে এন্ট্রি গেটের দিকে এগোলাম। ফাইনালি আমরা এন্ট্রি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এবার আমরা এসকেলেটরের মাধ্যমে ওপরে যাব মেট্রো ধরার জন্য। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আমরা জানাচ্ছি তোমরা সেখানে কিভাবে যাবে। মেট্রো ছাড়াও ভায়া ট্রেন বা বাসে করে যেতে পারো। যদি ট্রেনে যাও, শিয়ালদা স্টেশন থেকে ঢাকুরিয়া স্টেশনে নেমে তোমরা 10 থেকে 12 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। এবং যদি বাসে যাও তাহলে গোল পার্কে বা রবীন্দ্র সরোবর বাস স্ট্যান্ডে নেমে তোমরা পায়ে হেঁটে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। ফাইনালি আমাদের ওপরে উঠতে না উঠতেই মেট্রো এসে পৌঁছে যায় এবং কিছুক্ষণ অপেক্ষা করেই আমরা ভিতরে প্রবেশ করলাম। তোমাদের জানিয়ে রাখি, দমদম থেকে রবীন্দ্র সরোবর যাওয়ার মেট্রোর ভাড়া জনপ্রতি 20 টাকা। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে গেছি। এবার আমরা মেট্রো থেকে নেমে বাইরে বেরোবো। রবীন্দ্র সরোবর মেট্রো থেকে বেরিয়েই ডান দিক বরাবর হাঁটতে থাকুন। দেখবেন একটি রেল ফ্লাইওভার এবং সেটা পেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন একটি 4 মাথা ট্রাফিক মোড় এবং সেই ট্রাফিক মোড়ের ডান দিক বরাবর যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা বরাবর 1-2 মিনিট হাঁটতে থাকুন, পেয়ে যাবেন রবীন্দ্র সরোবর লেকের এন্ট্রি গেট। ফাইনালি আমরা এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। তবে একটি কথা জানিয়ে রাখি, এখানে কোনো রকম প্রবেশ মূল্য বা টিকিট মূল্য নেই। এখানে ফ্রিতে সবাই এন্ট্রি করতে পারে। তবে এখানে ব্যাগ চেকিং হয়, কারণ এখানে কোনো রকম প্লাস্টিক জাতীয় দ্রব্য এবং প্লাস্টিক জলের বোতল, চিপস, কুরকুরে, এমনকি বার্থডে কেক নিয়েও ভেতরে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। কারণ এটি পুরো ইকো ফ্রেন্ডলি এরিয়া এবং এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ব্যবস্থাপনা। এখানে এসে কেমন লাগছে তোমার? প্রচন্ড বোরিং লাগছে। চল ঝুটা। সব চারিদিকে কাপল কাপল, আমরা দুজনেই শুধু বিনা হাতে ঘুরে বেড়াচ্ছি, হাত ফাঁকা করে। সবাই একটা হাতের সাথে আরেকটা চিপকে রয়েছে। এইভাবে আমাদেরকে এইভাবে চিপকে চিপকে বেড়াতে হবে, ঠিক আছে? না হলে ঠিক আছে, মজা আসছে। এবার জানি আমরা এই লেক সম্পর্কে কিছু ইতিহাস ও তথ্য। 1920-এর দশকের প্রথম দিকে কলকাতা মহানগরী অঞ্চলে উন্নয়নের দায়িত্বে নিয়োজিত হয় কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অর্থাৎ কেআইটি। 192 একর জলাময় জমি অধিগ্রহণ করে। তাদের উদ্দেশ্য ছিল এই অঞ্চলটি বসতিযোগ্য করে তোলা ও রাস্তাঘাটের উন্নয়ন। এ সময় একটি বৃহদাকার হ্রদ খনন করার কাজ শুরু হয়। এটি পরিচিত হয় ঢাকুরিয়া লেক নামে। 1958 সালের মে মাসে কেআইটি কর্তৃপক্ষ বিশিষ্ট বাঙালি সাহিত্যিক তথা নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হ্রদটি নামকরণ করেন রবীন্দ্র সরোবর লেক। পরবর্তীতে এই হ্রদটি কেন্দ্র করে গড়ে ওঠে শিশু উদ্যান, বাগান, প্রেক্ষাগৃহের মতো কিছু বিনোদন কেন্দ্র। আপনারা এখানে একটি আর্ট গ্যালারি অর্থাৎ দুর্গা মিউজিয়াম দেখতে পাবেন, যেটির নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। এখানে রাখা হয় প্রতি বছর এই কলকাতায় বড় বড় যেসব দুর্গা পুজোগুলো হয় সেই পুজোরই দুর্গা প্রতিমাগুলিকে। এখানে আপনারা সারা বছর দুর্গা প্রতিমা দেখতে পারবেন। সরোবর লেকের ভিতরে রয়েছে কয়েকটি প্লেগ্রাউন্ড। এখানে আপনারা দেখতে পাবেন ক্রিকেট খেলার প্লেগ্রাউন্ড, ফুটবল, এবং এখানে কিছু একাডেমি আছে যেগুলোতে ক্রিকেট নেট প্র্যাকটিস করানো হয়। ভেতরে রয়েছে দ্য নাম্বার 2 বেঙ্গল নেভাল ইউনিট, যেখানে এনসিসি ক্যাডেটদের ট্রেনিং করানো হয়। লেকটির পাশে রয়েছে একটি সুন্দর উদ্যান, যেখানে বিভিন্ন প্রজাতির ফুল ও গাছের সমাহার। এখানে প্রতিদিন বহু মানুষ সকালে বা বিকেলে হাঁটতে আসেন এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করেন।
এছাড়াও লেকে নৌকা ভ্রমণ করা যায়। এটি একটি শান্তিপূর্ণ অভিজ্ঞতা যা আপনাকে শহরের কোলাহল থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। এই রবীন্দ্র সরোবর লেকটি সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এখানকার পরিবেশ খুব শান্ত। এখানে আসতে পারলে একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারা যায়, তেমনি আরামদায়ক সময়ও কাটানো যায়। সূর্যাস্তের দৃশ্য, লেকের শান্ত পানিতে প্রতিফলিত সূর্যের আলো। রবীন্দ্র সরোবর লেকের সৌন্দর্য দিনভর বদলায়। বিকেলের সূর্যাস্তের সময়ে এটি আরও বেশি মনোরম হয়ে ওঠে। তবে এখানে আসার আগে শুনেছিলাম যে এই জায়গাটি কেবলমাত্র কাপল স্পট বা কাপলদের জন্য খুব ভালো একটি জায়গা। এখানে পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে আসলে জায়গাটা মনে হয় অড লাগে, কিন্তু এখানে আসার পর ধারণাটা সম্পূর্ণ বদলে গেল। এখানে তোমরা পরিবার পরিজন এবং বাচ্চাদেরকে নিয়েও এখানে এসে সময় কাটাতে পারো। আর প্রিয় মানুষটি সাথে থাকলে তো আর কিছু বলারই নেই, পুরো জমে যাবে। বলো তোমার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, সত্যি সত্যি ভালো লাগছে তো? দেখো ফ্রেন্ডস, এদেরকে দেখে দুঃখ প্রকাশ করছে ওই যে দূরে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ফিরতে হবে আমাদের নিজের গন্তব্যে। এই ছিল আজকে রবীন্দ্র সরোবর লেকের একটি ছোট্ট পরিচিতি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।